দর্শক দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল ৯টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী ফেরদৌস রহমান রয়েছেন ইসমাইল হোসেন সিরাজি ভবনে। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। ফেরদৌস, বেলা অনেকটাই গড়িয়ে গেছে, ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এ পর্যন্ত কোনো ঝামেলা বা অভিযোগ কি পাওয়া গেছে কিনা ভোটার এবং প্রার্থীদের মাঝ থেকে? কি চিত্র এখন এই মুহূর্তে আমাদের জানাবেন। উজমা, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ চলছে এবং সকালবেলাও যদি বলছিলাম যে শিক্ষার্থীদের ভিড় কিছুটা কম ছিল, সেটি কিন্তু কিছুটা বেড়েছে। যদিও ইসমাইল হোসেন সিরাজি ভবনের আমি যে কেন্দ্রে সেখানে রয়েছি, নারী শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। ২৪৭২ জন শিক্ষার্থী এখানে রয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা দীর্ঘদিন পরে ভোট দিতে পারছেন, সে কারণে তারা বেশ উৎসাহ নিয়েই তারা ভোট দিচ্ছেন। এই কেন্দ্রের ভিতরে শিক্ষার্থীরা আসছেন, যাচ্ছেন, ভোট দিচ্ছেন এবং ভেতরে গিয়ে তারা বিভিন্ন হল লাইন করেছেন। একটু যদি দেখাই আপনাকে সড়কের চিত্রটা, সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা এখানে ভোট দিয়ে এসে কিন্তু তারা অপেক্ষা করছেন, বিভিন্নভাবে সেলফি দিচ্ছেন। অর্থাৎ তাদের কাছে এই ভোটটা একটা অনেক বড় পাওয়া এবং সেটাকে তারা স্মরণীয় করে রাখার জন্য তারা বিভিন্ন রকম ভাবে তারা সেটি চাচ্ছেন। আমি কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা ভোট দিতে পেরে বেশ উৎসাহিত। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে শিক্ষার্থীরা এখানে ভোট দিয়ে এসে অপেক্ষা করছেন অথবা তারা ভোট দিয়ে যাচ্ছেন। একটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে ভোট দেওয়ার পরে যে অমোচনীয় কালিটি দেওয়া হয়, সেই অমোচনীয় কালিটি নিয়ে অনেকেই বলেছেন যে সেটি উঠে যাচ্ছে। এটি নিয়ে আমরা উপাচার্যকে প্রশ্ন করেছিলাম। উপাচার্য বলেছেন যে ভোট দেওয়ার পরপরই যদি কেউ অমোচনীয় কালিটা ঘষা দেয় তাহলে সেটি উঠে যেতে পারে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেটি করে। তা না হলে কিছুক্ষণ যদি অপেক্ষা করে তাহলে সেটি বসে থাকবে। তবে এখনও পর্যন্ত ভোট নিয়ে কিন্তু গুরুতর কোনো অভিযোগ আমরা পাইনি। শিক্ষার্থীরা বেশ উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন এবং ভোট গ্রহণ বেশ ভালোভাবেই চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। তো বিকেল ৪টার পরে ফলাফল ঘোষণা শুরু হবে। ৬টি ওএমআর মেশিন রয়েছে, যেটি আমাদেরকে উপাচার্য জানিয়েছেন। এই ৬টি ওএমআর মেশিনের মাধ্যমে তারা ভোট গণনা করবেন এবং তারা যেটি বলেছেন যে ১৫ থেকে ১৭ ঘন্টা লাগতে পারে এই ভোটের ফলাফল দিতে। তো উপাচার্য অবশ্য বলেছেন যে তারা যদি পুরো দক্ষতা নিয়ে কাজ করতে পারেন তাহলে হয়তো তার আগেই ফলাফল দেওয়া সম্ভব। অন্যান্য যে প্যানেলগুলো, তাদের যারা প্রার্থীরা রয়েছেন তারাও কেউ কোনো গুরুতর অভিযোগ দেননি। এমনকি শিবির সমর্থিত যে প্যানেলের প্রার্থী তারা সবাই একটি কথা বলেছেন যে যদি বহিরাগত প্রবেশ করে যদি এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট না করতে পারে তাহলে তারা একটা ভালো ফলাফল এবং শিক্ষার্থীরা সবাই ভোট দিতে পারবেন সেটি তারা আশা করছেন। ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের বেশ তৎপর রয়েছেন এবং ভোট গ্রহণ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এখন পর্যন্ত দেখিনি। একটানা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, সে পর্যন্ত আমরা থাকবো। আমরা নিশ্চয়ই নতুন কোনো খবর পেলে অথবা কোথাও কোনো অনিয়মের অভিযোগ পেলে আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আপাতত এই হলো আমার কাছে রাকসু নির্বাচনের খবর। জি, অবশ্যই ফেরদৌস, আপনার থেকে আমরা আরও খবর জানবো। এবারে চলে যাচ্ছি রাকসু নির্বাচনের আরও খবর জানতে আমরা আমাদের সহকর্মী প্রতিনিধি বুলবুল হাবিবের কাছে। বুলবুল, আপনি এখন কোথায় আছেন, কোন কেন্দ্রে আছেন এবং এই পর্যন্ত ভোট গ্রহণের অবস্থা কেমন দেখলেন আমাদের জানাবেন। এখানে ভোট প্রদান করছেন, বিশেষ করে বেগম খালেদা জিয়া হল, তাপসী রাবেয়া হল এবং খালেদা জিয়া হল, তাপসী রাবেয়া হল এবং রহমতুন্নেসা হল, এই তিনটি হলের মেয়েরা এখানে ভোট প্রদান করছেন। আমরা দেখেছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। সকাল থেকে কিন্তু এখানে দীর্ঘ লাইন রয়েছে ভোটারদের, নারী ভোটারদের এবং মেয়েদের ভিতরে কিন্তু একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন এবং তারা এই লম্বা লাইনে ভোট প্রদান করছে। যেহেতু এখন 11:30 পার হয়ে গেছে এবং আমাদের সাথে আমরা প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে 11:15 পর্যন্ত 2.5 ঘন্টায় তারা 25% মতো ভোট কাস্ট হয়েছে এমনটি বলেছেন। তারা আশা করছেন যে একটা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতির মধ্য দিয়ে এই শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রদান করবেন এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে সেটা তারা বলেছেন। তবে যেহেতু প্রত্যেকটা কেন্দ্রের সামনে আসলে এরকম মোটামুটি লম্বা ভিড় আমরা দেখেছি ভোটারদের, সে কারণে আসলে বলা যাচ্ছে যে আসলে একটা বেশ উৎসব মুখর হচ্ছে। তো যেহেতু অমোচনীয় কালি নিয়ে শুধু একটু প্রার্থীরা বেশ কয়েকজন অভিযোগ করেছেন যে হাতের অমোচনীয় কালি মুছে যাচ্ছেন, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যেটা বলেছেন যে শিক্ষার্থীদের 4 স্তরের সিকিউরিটি চেকিং করা হচ্ছে, ফলে অমোচনীয় কালি মুছে যাওয়াটা এটা কোনো সিকিউরিটির মধ্যে নেই, ফলে এটা মুছে গেলে কোনো সমস্যা নেই, এমনটি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।